নমস্কার, আমি সুজয় আপনাদের সাথে রয়েছে সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো আমি একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হয়ে, গ্র্যাটিটিউড কোচ হয়ে আপনাদের সাথে কাজ করছি। আর আজকে অনেকে হয়তো আমার পোস্ট দেখে আমার এই লাইভে এসেছেন। হ্যাঁ, আমি একজন মোটিভেশন স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হয়ে আমি আপনাদেরকে কি সহায়তা করতে পারি, আমি কে সেটা আমি বললাম। আমি কি করতে পারি, আমি আপনাদের কথা শুনতে পারি, আমি আপনাদেরকে বোঝাতে পারি। আপনি যদি ছোট ব্যবসায়িক হন, ছোট বিজনেস করেন, তো আমি বহুত সারা স্ট্র্যাটেজি শিখেছি, বহুত সারা টেকনিক শিখেছি। সেই টেকনিকের মাধ্যমে আপনাকে আমি সেই সলিউশনের রাস্তা বলে দিতে পারি। আপনি যদি ছোট ব্যবসায়ী হন, আপনার জীবনে যদি বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে, যেমন মনে করুন আপনার অর্থনৈতিক প্রবলেম, শারীরিক প্রবলেম, আপনার বৈবাহিক জীবনের প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, এবং আপনার মাথাতে যদি নেগেটিভ চিন্তা ভাবনায় ভরে যায় এবং আপনি ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, অ্যাংজাইটির মতো রোগের শিকার হন, সেইখান থেকে আমি মানুষকে বার করতে পারি। এবং এই টেকনিকগুলো আমি ট্রেনিং নিয়ে প্রাপ্ত হয়েছি এবং শিখেছি, যার ফলে এগুলো আমি আপনাদেরকে ডেলিভার করতে চাই, আমি আপনাদেরকে শেখাতে চাই। এবং আমি মনে করি যা কিছু আমরা শিখি, যা কিছু আমরা জানি, সেইগুলো তখনই কাজে আসে যদি আমরা যখন কারোর উপর প্রয়োগ করি। আমি অনেক কিছু জানি, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি আপনার সেই জ্ঞান বা আপনার সেই জানকারি আপনি আপনার নিজের মধ্যেই রেখে দিয়েছেন, তাহলে সেই জ্ঞানের কোনো মানে নেই, সেই জ্ঞানের কোনো মানে নেই। আর সেটা ডাস্টবিনে পচে পচে নষ্ট হয়ে যাবে। সো আপনি যা জানেন, আপনি যা শিখেছেন, তো সেটাকে ইউটিলাইজ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য অন্যের উপর প্রয়োগ করুন। অন্যের উপর প্রয়োগ করুন এবং অন্যকে শিখান, অন্যকে জানান। মনে রাখবেন যে জ্ঞান আজকাল আমরা কেউ নিতে পছন্দ করি না। সবাই আমরা ভাবি যে আমি জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই যে শোনে, যে বোঝে, আর যে খোঁজে। আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পায়। তাই আপনাকে বুঝতে হবে, বুঝতে গেলে আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা করতে হবে। ওকে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এমন প্রবলেমে ভুগছেন, এমন সমস্যায় ভুগছেন, কোনো দ্বিধা না করে, বিনা সংকোচে আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। বিনা সংকোচে, বিনা দ্বিধায়। আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, 100%। কারণ আমি যা কিছু শিখেছি, ইএফটি টেকনিক শিখেছি, হোপোনোপোনো শিখেছি, ছোটোখাটো বিজনেসকে এবং বিভিন্ন রকম যারা কর্মচারী তাদেরকে ট্রেনিং দিয়ে কি করে তাদের সেই কাস্টমারের ভ্যালুকে ক্রিয়েট করতে হয়, বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও কিভাবে ডেভেলপ করতে হয়, সেগুলো শিখেছি। আপনার যে সমস্ত প্রবলেম, যদি জীবনে আপনি গোল সেটিং করতে চান, আপনার জীবনের স্বপ্ন থেকে যদি আপনি ভটকান, আপনার রাস্তা যদি আপনি ভুল করেন, আপনি জীবনে অনেক ভুল করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না সেখান থেকে কিভাবে বার হয়ে আসবেন, কেউ আপনার পাশে নেই, কেউ আপনার কথা শোনারও কেউ নেই। সব থেকে বড় কথা, আপনি কাউকে বলতেই পারেন না আপনার মনের কথা। যদি কেউ কিছু ভাবে, আমার পাশে আমাকে সাহায্য করার কেউ নেই। আপনার যদি এমন মনে হয়, আই অ্যাম উইথ ইউ অলওয়েজ, 100%, আই গ্র্যান্ট ইউ, আমি আপনাদের পাশে আছি। অ্যাজ এ দোস্ত হয়ে, অ্যাজ এ বন্ধু হয়ে, অ্যাজ এ দাদা হয়ে। আমি তো মেন্টার নিজেকে কখনো বলি না, আমি নিজে কখনোই গুরু নয়, কারণ গুরু কথার অর্থ হচ্ছে যিনি গুরু তো সবাই হতে চায়, গুরু সকলে হতে চায়, কিন্তু আমি অ্যাজ এ ফ্রেন্ড হয়ে আমি থাকতে চাই। গুরু কথার অর্থ হচ্ছে যে অন্ধকার থেকে, গুরু কথার অর্থ হচ্ছে রশ্মি, অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে রশ্মি। যিনি অন্ধকার থেকে রশ্মি অর্থাৎ আলোতে নিয়ে আসেন, তিনি হচ্ছেন গুরু। কিন্তু আমি যা কিছু আমার মেন্টরের কাছ থেকে শিখেছি, যা কিছু আমি শিখেছি, সেইগুলো আমি ডেলিভার করার সময় এসেছে, এবং সেগুলো আমি আপনাদেরকে ডেলিভার করতে চাই। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, আপনারা যদি শিখতে চান, যদি আপনারা ট্রাস্ট করেন আমাকে, বিলিভ করেন আমাকে, যদি আপনারা আমাকে ট্রাস্ট করেন, যদি আপনারা আমাকে বিলিভ করেন, তাহলে অবশ্যই 100% আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। দেখুন বন্ধুরা, আপনারা জানেন যে আমি একজন দীর্ঘদিন ধরে আমি মোটিভেশন স্পিকারের কাজ করছি, কিন্তু আমি কখনো এইভাবে কাউকে বলিনি যে আই অ্যাম রেডি ফর দ্যাট, আমি শেখানোর জন্য তৈরি।
কিন্তু যখন আজকে অনেক কিছু শিখেছি বলবো না, কিছুই শিখতে পারিনি, কিন্তু যেটুকু শিখেছি সেইটুকু যখন গুরুর বলে, মেন্টরের আশীর্বাদে, যখন আমার অন্তরাত্মা বলছে যা কিছু শিখেছি ইট ইজ টাইম টু নাও, এই সময়টা এখন শুরু হয়েছে যে অন্যকে দেওয়ার, যা কিছু আমি শিখেছি সেগুলোকে দেওয়ার। কারণ আমি দেখেছি আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের অনেক প্রবলেমে ভুগছেন, অনেক রকম প্রবলেমে ভুগছেন, তারা কাউকে বলার নেই। শুধু অর্থনৈতিক প্রবলেম নয়, অর্থনৈতিক প্রবলেম হলে তো মানুষ লবণ বা নুন দিয়েও ভাত খেয়ে একবেলা থেকে যাবে। কিন্তু যে মানসিক যন্ত্রণা মানুষ পাচ্ছে, সব থেকে বড় রোগ হচ্ছে মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এনজাইটি, এই সমস্ত রোগে যে ভুগছে, আর সেই সমস্ত মানুষদের পয়সার কোনো অভাব নেই, কিন্তু অভাব আছে একটু মানসিক শান্তির, তাদেরকে বোঝার, তাদেরকে জানার। তাদের এমন কেউ নেই তাদের মনের কথা শোনার, এমন কেউ নেই তাদেরকে বোঝার। বন্ধুরা, সেখান থেকে তারা বার হয়ে আসতে পারছে না। এখনকার বর্তমান মানুষ প্রায় 30-40% মানুষ একটু বয়স হয়ে যাওয়ার পর ঘুমের বড়ি খেতে হয়। ইনকেস আমি অনেককে দেখেছি যে আমাদের মতো বয়সেও তারা কিন্তু ঘুমের বড়ি নিচ্ছে, কারণ ঘুম আসছে না, ঘুম আসছে না। আচ্ছা, আমাদের কখনো কি মনে হয় না বন্ধুরা যে রাত আর দিন কেন সৃষ্টি করা হয়েছে? রাত সৃষ্টি করা হয়েছে বিশ্রামের জন্য। কোনো তো কারণ আছে, দিন রাত দিন রাত, পুরো দিন থাকতে পারতো, তাহলে পুরো রাত থাকতে পারতো, দিন রাত কেন সৃষ্টি করা হয়েছে? সো হার সৃষ্টি, যদি আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, হার সৃষ্টির পেছনে কোনো লজিক আছে, কোনো কারণ আছে, কোনো রিজন আছে। তো বন্ধুরা, আমি মূল টপিকে আসছি, যে আপনার ডেস্টিনেশন যদি তৈরি থাকে, যদি আপনি ভাবেন যে ইয়াস আমার একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন যদি ভেঙে যায়, আমি আপনাকে সাহায্য করবো সেই স্বপ্নকে আবার গড়ে তুলতে। আমি বললাম, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হয়ে কাজ করি, অ্যাজ এ পাবলিক স্পিকার হয়ে কাজ করি, অ্যাজ এ লাইফ কোচ হয়ে কাজ করি, গ্র্যাটিটিউড কোচ হয়ে কাজ করি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল যান মোটিভেশনাল সুজয়ে, এবং ফেসবুকে যদি দেখেন যে সুজয় ইনকেস মোটিভেশনাল সুজয়, ইনস্টাগ্রামে যদি আপনি আমাকে ফলো করে থাকেন মোটিভেশনাল সুজয়ে, তাহলে সেখানে দেখতে পাবেন যে 100 ভিডিও, হাজার ভিডিও পড়ে আছে, মানে 700-800 ভিডিও পড়ে আছে সেখানে, মূল্যবান ভিডিও দেখুন গ্র্যাটিটিউডের উপরে, আপনার মাইন্ডসেটের উপরে। আপনি আপনার স্বপ্নের উপরে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আমরা কাকে শুনবো? হাজার ভিডিও তো পড়ে আছে, কাকে শুনবো? আমরা তাকেই শুনি না যার ফ্যান ফলোয়ার বেশি, যার সাবস্ক্রাইবার বেশি, যার পরিচিত মুখটা হয়ে গেছে, তাকেই আমরা শুনি, তাকেই আমরা বেশি শুনি। আমরা ভাবি যে সে যা বলছে তাই ঠিক। হ্যাঁ, এটা ঠিক, সে যা বলছে সে ভুল নয়, আমি বলছি না কেউ ভুল নয়। নিজেকে ব্র্যান্ড বানাতে গেলে না একটু টাইম লাগে, একটু সময় লাগে। হট করে যে জিনিসটা ওঠে, হঠাৎ করে সেই জিনিসটা হঠাৎ করেই পড়ে যায়, হঠাৎ করেই পড়ে যায়। আমি কৃতজ্ঞতা সেশন ম্যাক্সিমাম আমি 70-80টা ভিডিও আমি পোস্ট করা আছে ইউটিউবেও, ফেসবুকেও, ইনস্টাগ্রামেও। আপনারা যান দেখুন। কারণ আমি বারবার বলি যে দেখুন, কৃতজ্ঞতা, আপনার বর্তমান পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, আপনার সম্পর্ক অবনতি ঘটেছে, আপনার যাই হোক না কেন, একমাত্র মাই ফ্রেন্ড, একমাত্র কৃতজ্ঞতায় পারে আপনার সমস্ত সম্পর্ককে, সমস্ত অর্থনৈতিক সিচুয়েশনকে শুধরে দিতে, সমস্ত জিনিসকে আপনাকে বলতে দিতে, আপনার জীবনে মিরাক্কেল সৃষ্টি করতে। আর মিরাক্কেল আপনার জীবনে তখনই হবে যখন আপনি মিরাক্কেলে বিশ্বাস করবেন। হ্যাঁ, মিরাক্কেলে যখন আপনি বিশ্বাস করবেন। কারণ বন্ধুরা, মিরাক্কেল তাদের সাথেই হয় যারা চমৎকারে বিশ্বাসী, যে বিশ্বাস করে যে আই এম এ মিরাক্কেল পার্সন, ইয়েস আমার সাথে মিরাক্কেল হতা है।
हर टाइम होता है। বিশ্বাসে মিলাই বস্তু ধড়কে বহুদূর। বিষয়টা সব থেকে এখন যে বিষয়টা দাঁড়িয়ে হচ্ছে সেটা আমরা একটা বিশ্বাসই করি না নিজেকে, নিজে পারবো কিনা সেটাও বিশ্বাস হারিয়ে গেছে নিজের উপর। যে স্বপ্নটা আমরা দেখি সেই স্বপ্নটার উপরও বিশ্বাস নেই। বিশ্বাস না থাকলে কিছু হবে না। সেলফ কনফিডেন্স হচ্ছে প্রধান সিঁড়ি। যে স্বপ্নটা আপনি দেখছেন, যে স্বপ্নটা আপনি দেখছেন সেটা সেলফ কনফিডেন্স হচ্ছে আপনার। হতে পারে আপনার কাছে কিচ্ছু নেই, চাল চুলা কিচ্ছু নেই, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন। অনেকে হয়তো বলছে যে ছিঁড়াগাতায় বাস করে লাখ টাকার স্বপ্ন কেন দেখছিস? বলতে দিন। আমি তো বলবো লাখ টাকার স্বপ্ন দেখা ছেড়ে দিন, কোটি টাকার স্বপ্ন দেখুন। লোকে আপনাকে পাগল যদি বলে না, বলুক, নো প্রবলেম। লোকে যদি আপনাকে পাগল বলে না, বলুক। দেখুন, সবচেয়ে বড় রোগ না কিয়া কহেগা লোক, সবচেয়ে বড় রোগ কিয়া কহেগা লোক। এর জন্যই আমরা পিছপা হয়ে যাই। আপনি যদি ছেলে হন, আপনি যদি মেয়ে হন, আপনি যদি হাউস ওয়াইফ হন, আপনার স্বপ্ন জীবনে কিছু করার, কিন্তু আপনি পিছপা হচ্ছেন কেন? যে লোকে যদি কিছু বলে, ইয়ার আমি মেয়ে, আমার স্বপ্ন হচ্ছে আর্মিতে যাওয়ার, আমার স্বপ্ন হচ্ছে পুলিশে যাওয়ার, আমার স্বপ্ন হচ্ছে ইউপিএস দেওয়ার, কিন্তু এর জন্য আমাকে হয়তো ফিজিক্যালি খাটতে হবে। আমি দৌড়োই, লোকে কি বলে? আপনি গ্রাম অঞ্চলে বসবাস করছেন, আরে ছাড়ুন না। লোকে কোনো পরোয়া করে না আপনার। এখন বুঝবেন না, যখন 60-70 বছর বয়স হবে তখন আপনি ভাববেন যে লোকে তো, আমি কোথায় যাচ্ছি, কি করছি, লোকে তো কখনো ভাবেনি আমাকে নিয়ে, আমি শুধু ভেবে গেছি। আর যদি লোকে ভাবেও না, ভাবুক না, প্রবলেমটা কি? যারা আপনাকে আঙুল তুলে কথা বলবে, একদিন তারাই হাততালি দেবে আপনাকে, আপনার সাফল্যে, আপনার সফলতার জয়গান গাইবে তারাই। যারা একদিন আপনাকে আপনার সামনে এসে বলছে যে তোর দ্বারাই হবে না, তুই পারবি না, অনেক চেষ্টা করেছি, এরকম অনেক দেখেছি, একদিন তারাই এসে না আপনার পথে ফুল ছিটাবে। কিন্তু সেই কনফিডেন্সটা আছে কি আপনার? সেই আত্মবিশ্বাসটা আছে কি আপনার? সেই ভেতরের আগুনটা আছে কি আপনার? আমি সবাইকে বলি, বিভিন্ন রকম সেমিনারে গিয়ে, যখন ছোটখাটো সেমিনার করি বা কোনো 1-to-1 কোচিং করি, যে রকেট কেন উপরে ওঠে জানো? রকেট কেন উপরে ওঠে জানো? রকেট উপরে ওঠে কারণ তার চুতোরে আগ লাগে বলে, সেই জন্য উপরে ওঠে। আমরা কেন উপরে উঠছি না? কারণ আমরা দুটো জিনিসের উপরে উঠবো। আমরা লাত কা ভূত, বিশেষ করে আমি তো লাত কা ভূত। যতক্ষণ আমার পেছনে কেউ লাত না মারবে না, ততক্ষণ ঠিক মজা আসে না কাজ করতে। যদি কেউ আপনাকে অপমান করে, কথা শোনায়, গরিবী বলে কথা শোনায়, আপনার কাছে পয়সা নেই বলে কথা শোনায়, আপনি হয়তো তাদের সমতুল্য নয় বলে কথা শোনায়, বা আপনাদের পরিবারকে এক ঘরে করে দিয়েছে, যথেষ্ট। এই রিজনটাই যথেষ্ট আপনার কাছে বড় হওয়ার জন্য। এটাই ফিউল আপনার লাইফে। আর সেটাও যদি আপনার না থাকে না, আমাদের উচিত আমাদের পরিবারকে একবার দেখা। সকালের মেনু কি হচ্ছে, সকালের ব্রেকফাস্ট কি হচ্ছে, সকালের ডিনার কি হচ্ছে, সকালের লাঞ্চ কি হচ্ছে, রাতের ডিনার কি হচ্ছে। আর সেখানে যদি পটল আর ভেন্ডি, আর বাবা মার কে একবার দেখা উচিত, নিজের মানি ব্যাগকে একবার খুলে দেখা উচিত, নিজের ব্যাংক ব্যালেন্সকে একবার দেখা উচিত, বাবা মার ব্যাংক ব্যালেন্সকে একবার দেখা উচিত। আর এগুলো দেখে না, যদি আমাদের মধ্যে কোনো হেলদোল না হয়, নিজের মধ্যে আগ না লাগে, নিজের মধ্যে একটা জ্বলন সৃষ্টি না হয়, লোম খাড়া না হয় গায়ের, তাহলে তো আমাদের গায়ে মানুষের চামড়া নেই। আমাদের গায়ে এখনো গান্ডারের চামড়া আছে। মা বাবা বলতো না আমাদের, তোদের গান্ডারের চামড়া, তোর লজ্জা কিনা কিছু নেই। রামকৃষ্ণ বলেছিলেন যে লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। ভাই, লজ্জা কিনা ভয় তিন থাকতে তো নয় ঠিকই, কিন্তু সেটা কোন ক্ষেত্রে? যখন আপনি আপনার জীবনের ডেস্টিনেশন, লক্ষ্য, গোল, আপনার ফোকাস করবেন,
সেখানে লোকে কি বলছে, পিছনে কি পরনিন্দা পরচর্চা করছে, পিএনপিসি করছে, সেই দিকে কোনো লক্ষ্য নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, সেটার ক্ষেত্রে আমার বাবা মা, আপনার বাবা মা যদি প্রতিদিন কষ্ট জেলে, যদি আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, প্রতিদিন লবণ দিয়ে ভাত খেতে হয়, স্কুল কলেজের ফিস দেওয়ার পয়সা না থাকে, আরো যদি ছোট ভাই বা দাদা থাকে তার পরীক্ষা দেওয়ার অ্যাডমিশনের পয়সা না থাকে, ফর্ম ফিল আপের পয়সা না থাকে, বই কেনার পয়সা না থাকে, ভালো ড্রেস কেনার পয়সা না থাকে, মোবাইলে রিচার্জ করার পয়সা না থাকে, এর থেকে বড় মোটিভেশন আর কি হতে পারে? এর থেকে আর বড় মোটিভেশন কি হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ড? আগ লাগিয়ে দাও। আমার মনে আছে, আমি এই সব কথা আমি এমনি এমনি বলছি না। আমি এমন একটা ব্যক্তি যে অভাবকে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করেছি। সবকিছু অভাব আমি পেয়েছি, এমনি এমনি ডায়লগ মারছি না। রেল স্টেশনে পুরো রাত জেগে থাকার অভ্যাস আছে, 3 দিন 3.5 দিন না খেয়ে থাকার অভ্যাস আছে। পকেটে পয়সা নেই, উপোস করে নয়, পকেটে পয়সা নেই বলে। অপমান, পয়সা নেই বলে মানুষের কাছ থেকে অপমানের ইচ্ছা, অপমান যথারীতি অপমানিত করেছে, সেটা পাওয়ার সেটাও পেয়েছি। ভিক্ষা করারও আমার মধ্যে সেই মানসিকতা ছিল, যখন আমি পড়াশুনোর জন্য নিজের বই কিনতে পারছি না বলে মানুষের কাছে, 2-4 জন মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি এবং তাদের কাছে ভিক্ষা চেয়েছি একটা বইয়ের জন্য। তারা 10টা কথা শুনিয়েছে, সেই অভিজ্ঞতাও আছে। ক্লাস 12 বিএ ফার্স্ট ইয়ার পর্যন্ত একটা হাত ঘড়ি পর্যন্ত ছিল না, তার অভিজ্ঞতা আছে। নতুন জামা প্যান্ট তো ছেড়েই দিন, নতুন জামা প্যান্ট তো ছেড়েই দিন, নতুন জামা প্যান্ট আমি কখনো কিনতে পেরেছি বলে আমার মনে হয় না, আমি যতক্ষণ আমি এমএ পড়েছি। আপনারা হয়তো বলবেন যে মোটিভেশন দেওয়া খুব সহজ। আরে ভাই, মোটিভেশন কেউ যে দেয় তার লাইফের স্টোরি আছে, ইতিহাস আছে। সে এমনি এমনি মোটিভেশন স্পিকার হয় না, শখে হয় না। আমি শখে হইনি, আমি মন থেকে চেয়েছি। মৃত্যুর সম্মুখীন হওয়ারও আমার 2 থেকে 3 বার আমার অভিজ্ঞতা আছে, যেটাকে আপনারা বলেন সুসাইড। আমি দেখেছি যে এই সব কিছুর ব্যাপারে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং যে ভুলগুলো আমি করেছি, যে কষ্ট আমি পেয়েছি, যে অভাব অনটন আমি পেয়েছি, কিন্তু এত কিছু পাওয়ার পরও আমার মধ্যে যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আগুন। করেই ছাড়বো। বাজারে, রাস্তাঘাটে যে সমস্ত পুরনো জামা কাপড় বিক্রি হয়, আমার বলতে কোনো দ্বিধা নেই, কলেজে আমি সেই সমস্ত পুরনো জামা প্যান্ট কিনে আমি গেছি, কলেজ গেছি, ইউনিভার্সিটি পর্যন্ত গেছি। আজ আমি কেন বলছি? কারণ আমার মধ্যে সেই আগুনটা ছিল, একটা প্ল্যাটফর্ম, সেই আগ এতটাই জ্বলেছিল যে ডু অর ডাই, কিছু তো করতেই হবে, জীবনে তো কিছু করতেই হবে। আর কিছু করা মানে সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়া মানে একটা বিজনেস করা, নয় চাকরি করা, সেখান থেকে মোটা টাকা ইনকাম হয় একটা। এমন নয় যে আমি বেকার, এমন নয় যে আমি পয়সা ইনকাম করি না এখন, এমন নয় সেই দিন বদলে গেছে, এমন নয় ঠাকুরের আশীর্বাদে আজকে আমাকে ভগবান অনেক কিছু দিয়েছে। ছোটবেলায় যত কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অভাব, অভিযোগ ভগবান আমাকে দিয়েছিল, তার থেকে শতগুণ বেশি আমাকে এখন সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালো লাগা, ভালোবাসার মানুষ, স্ত্রী, কন্যা, বাবা, মা, ভাই, পুরো পরিবার, হ্যাপিনেস ফ্যামিলি, সবকিছু দিয়েছে। আর তার জন্য আই এম থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট।
আমি কৃতজ্ঞ ভগবানের কাছে, উপরওয়ালার কাছে, প্রতিনিয়ত কৃতজ্ঞ। আমি কেন এসব কথা বলছি আমার লাইফের? আপনার লাইফে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে, আমি তো আগে জানতাম না যে আমার সমস্যা যদি থাকে, হোপন টেকনিক আছে, ইএফটি টেকনিক আছে, মেডিটেশন আছে, ভিজুয়ালাইজেশন আছে। একজন মানুষ নেই যে আমার কাঁধে এসে হাত রেখে এখনো পর্যন্ত, ইন দিস প্রেজেন্ট মোমেন্ট, এখনো পর্যন্ত বলেছে যে সুজয় আমি আছি তোর পাশে, তুই আগিয়ে চল, তোর দ্বারাই হবে। আমি বিশ্বাস করি তোকে, তোর দ্বারাই হবে। বরঞ্চ এটা উল্টোটা আছে। অনেক মানুষ আছে পিঠ পিছে পরনন্দা, পরচর্চা, যেটা নয় সেটা, হয়তো সেটা নয়, সেটা সেটা অনেক কিছু বলে, বাট আই ডোন্ট কেয়ার। এখন কেয়ার করি না, ভবিষ্যতেও কেয়ার করব না। কারণ যেদিন আমি না খেয়ে স্কুল গিয়েছিলাম, যেদিন আমার কাছে পেন ছিল না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য, পাটকাঠির মধ্যে শীষ ঢুকিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম, আর যিনি পরীক্ষার হলে যে স্যাররা গার্ড দেন, আমার হাতে একটা মাউন্টেন 5 টাকা দামের পেন আর ওই পেন্সিলের মধ্যে, সরি শীষ, পাটকাঠির মধ্যে শীষ ঢোকানো দেখে আর বাঁশের চটা স্কেল হিসাবে ব্যবহার করা দেখে তিনি আমাকে বলেছিল কি তোর পেন আনিস? আমি ডাইরেক্ট বলতে ভালোবাসি যে স্যার এই তো পেন আছে আমার কাছে, লিখতে যাচ্ছিস, লিখতে যাচ্ছি, পাটকাঠির মধ্যে পেনটা উপরে চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে, ঠিক মতো লিখতে পারছি না। সো তিনি আমাকে পেন দিয়েছিলেন যে লেখো, পরীক্ষা দাও। আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। সো আমি সেই ছেলে যে ভালোবাসার জন্য কষ্ট পেয়েছি, অভাবের জন্য কষ্ট পেয়েছি, সবকিছু কষ্ট আমার মধ্যে আছে। আর সেগুলো পেয়েছিলাম বলি প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করতে পেরেছি আমি যে হোয়াট ইজ দ্য লাইফ। কেউ আমার পাশে ছিল না বলে পিছনে হাত রেখে বা সামনে এসে বলতে বা আমার কাঁধে হাত রেখে বলতে যে সুজয় আমি তোর সাথে আছি, তোর দ্বারাই হবে, তুই পারবি, কেউ বিশ্বাস না করুক আমি তোকে বিশ্বাস করি, চল তুই পারবি, কেউ কেউ ছিল না। বরঞ্চ অনেকে এটা ছিল, তোর দ্বারাই হবে না কিচ্ছু, তুই তো গবের ঠেকি। আর হ্যাবলা ক্যাবলাই ছিলাম আমি। তো আমি যত ঠক্কর খেয়েছি গ্রাউন্ডে, যত পড়েছি, তত সেখান থেকে শিক্ষা নিয়েছি, আর উঠে দাঁড়িয়েছি, আর নিজের ডেস্টিনেশনকে ঠিক করেছি। আমি কেন বলছি, আমি আমার জীবনের লাইফের কাহানি শোনাতে আপনাদের আসিনি, কিন্তু আমি এটা বলতে চাই, আমার মধ্যে একটা হ্যাবা গুবা, একটা আনস্মার্ট ছেলে যদি মানুষের দ্বারে দ্বারে গেছে, সে অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে, কিন্তু তার জেদ ছাড়েনি। সবাই তাকে অবিশ্বাস করেছে, কিন্তু নিজের প্রতি বিশ্বাস কখনো সে হারায়নি। এখনো হয়তো অনেক মানুষের কাছে খারাপ আমি, আই ডোন্ট কেয়ার। আমি সেই পথে আছি। আই এম গোয়িং টু রাইট ওয়ে, আই এম গোয়িং টু রাইট ওয়ে। কনফিডেন্সের সাথে বলতে পারি, 100% বিলিফের সাথে বলতে পারি। আর সেই কষ্ট গুলো উপলব্ধি করতে পেরেছি বলেই আমি অনুভব করতে পেরেছি যে আমি অনেক কষ্টে, অনেক স্ট্রাগল করে হয়তো একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু আমার মতো সমাজে হাজারো মানুষ আছেন, হাজারো ছেলে মেয়ে আছে যারা হারিয়ে যাচ্ছে, যাদের স্বপ্ন হারিয়ে যাচ্ছে, সবকিছু হারিয়ে যাচ্ছে, আর তারা বাহানা দিচ্ছে আমার বাবা গরিব, আমার সামর্থ্য নেই। আমি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, এমন একটা পরিবেশ থেকে উঠে মানুষ হয়েছি, যদি আপনাদের বলি আপনারা বিশ্বাস করবেন না। যারা বোঝে, যারা আমাকে জানে প্রত্যক্ষ পরোক্ষভাবে, যে আমার কোন জায়গায় গ্রামের বাড়ি, সেখানকার ভৌগোলিক পরিস্থিতি কি, তখন কেমন ছিল যখন পড়াশোনা করতাম, কি অবস্থা ছিল তখন, আমার ব্যাকগ্রাউন্ড কি,
আমার বাবা কি করে, তাহলে তারা বুঝবেন। এখনো কিছু কিছু মানুষের কাছে আমি উদাহরণ, যে ওকে দেখে শেখ। তুই যদি বাহানা দিস তো ওকে দেখে শেখ। আর এগুলো আমি জোর গলায় কেন বলতে পারছি জানেন? আমি এগুলো করেছি। খালি পায়ে আপনার ছেলেকে যদি বলেন ক্লাস 8-এ পড়ে, খালি পায়ে স্কুল যাবে, এটা জুতো কেনার পয়সা নেই, কি মনে হয় 10 টাকা পয়সা, টিফিনের পয়সা না দিলে আপনার ছেলে স্কুল যায় না, আপনার ছেলে মেয়ে স্কুল যায় না? আর 10 টাকা, কখনো 2 টাকা কখনো কোনোদিন পেয়েছিলাম কিনা আমার মনে নেই আজ পর্যন্ত বাবার কাছ থেকে। কখনো 1 টাকা পেয়েছি কিনা মনে নেই, যদিও কখনো 1 টাকা কোনো রকম পেয়েছি না, হাফ প্যান্টে রেখে দিয়েছি আর সেটাকে বারবার দেখতাম মুঠো করে, পয়সাটা পড়ে তো যায়নি, পড়ে তো যায়নি। আর সেই দিন ছিল বেস্ট দিন আমার। ক্লাস 8-এ যদি আপনার ছেলেকে বলা হয় যে বেটা জুতো কেনার পয়সা নেই, তুই খালি পায়ে স্কুল যা, কি মনে হয় আপনার? 10 কিলোমিটার দূরে যাবে স্কুল হেঁটে? দ্যাট ইজ বেস্ট এক্সাম্পল অফ দিস ইজ মি। আপনাদের সামনে আমি লাইভে ভিডিও করছি। আমি সেই ব্যক্তি যার পায়ে জুতো কেনার পয়সা ছিল না, পাশের বাড়িতে চাইতে গিয়েও সে জুতো পায়নি। নো প্রবলেম, খালি পায়ে স্কুল গেছি, 1 দিন 2 দিন 10 দিন খালি পাওয়া স্কুল গেছি। লোকে দেখে ফেলবে বলে যে একটা বেঞ্চে 4জন 5জন করে বসতো, মাঝখানে বসেছি। কখনো ভাই শুশু করার জন্য তো বাইরে যেতে হয় না, গেছি সেই সময় হেড স্যার টক করে পড়ে গেছি, হেড স্যার সামনে পড়ে গেছে, হেড স্যার দেখেছে সামনে খায় পায়ে জুতো নেই, আই শোন পায়ে জুতো নেই কেন, ডাইরেক্ট বলে দিয়েছি স্যার বাবা মা কিনতে পারেনি জুতো, তাই খালি পায়ে চলে এসেছে স্কুল। হেড স্যার ভেবেছে যে ডাহা মিথ্যা দিয়ে, মিথ্যা কথা এখন থেকে কান ধরে কটকট করে মুলে, ডাস্টার ছিল হাতে, এমন ডাস্টারের বাড়ি মেরেছিল পটল উঠে গেছিল, 10-12 দিন ফুলা ছিল। ইটস ওকে, ওই মারটা তার মার ছিল না, ওটা আমার আশীর্বাদ ছিল। ওটাই আমাকে ফিউল জুগিয়েছিল, ওটাই আমাকে পেছনে আগ জুগিয়েছিল যে তোকে কিছু করতে হবে, তোকে কিছু করতে হবে। আমি বলতে চাইছি যে আপনাদের যদি ডেস্টিনেশন থাকে, আজকেকার মূল বিষয় হচ্ছে ডিজাইন ইউর ডেস্টিনি। আপনাদের যদি আপনি ডিজাইন করতে চান, আপনারা কোথায় যেতে চান, আপনি রেল কাউন্টারে গেলেন আর আপনি বললেন টিকিট দিন, রেলের কাউন্টারে গেলেন আপনি বললেন টিকিট কাউন্টারে, আপনি বললেন টিকিট দিন, সে জিজ্ঞাসা করবে নিশ্চয় আপনাকে কোথায় যেতে চাও, আপনি বললেন যে কোনো একটা জায়গায় টিকিট দিন, কি মনে হয় আপনার দেবে সে টিকিট? নির্দিষ্ট প্ল্যাটফর্ম বলতে হবে, না প্ল্যাটফর্মের টিকিট চাই, না আপনার কোনো স্টেশনে যেতে চান, হাওড়া যান, শিয়ালদা যেতে চান, কোথায় যেতে চান আপনি, দিল্লি কোথায় যেতে চান, এটা বলতে হবে আপনাকে, নাহলে আপনাকে টিকিট দেবে না। তো আমরা যদি কোথায় পৌঁছাবো, যদি সেই ডেস্টিনেশনই আমাদের মনে না থাকে, বড় হতে চাই, পয়সা কামাতে চাই, পয়সা কামিয়ে কি করতে চাস যাই না, কিন্তু পয়সা কামাতে চাই, কোনো ডেস্টিনেশন নেই আমাদের। আচ্ছা কবে পয়সা কামাতে চাস তাও জানি না, আচ্ছা কতদিনের মধ্যে বড় হতে চাস, যে জীবনে প্রতিষ্ঠিত হতে চাস তাও জানি না, জীবনে কি করতে চাস, করতে চাই যে কোনো একটা পড়াশোনা তো করি, তাও জানি না। ভাই কোনো গোল নেই আমাদের। আপনি একজন হাউস ওয়াইফ হন, আপনি একজন, আপনি বাড়ির কর্তা হন, আপনি একজন স্টুডেন্ট হন, আপনি ইউ আর লুকিং ফর জব, আপনি যদি জব খোঁজেন, বেকার হন, যদি আপনার ডেস্টিনেশন না ঠিক থাকে আপনি কখনো পৌঁছাতে পারবেন না, আপনি কখনো পৌঁছাতে পারবেন না। এই সমাজ, এই সমাজের মানুষজন, এই সমাজের পরিস্থিতি, অভাব কষ্ট দুঃখ দুর্দশা আমাকে প্রতিনিয়ত টুকরে টুকরে কুকড়ে কুকড়ে খেয়েছে। আমি পড়াশোনার জন্য ভিক্ষা বন্ধ করেছি, আমার বলতে কোনো আপত্তি নেই, কারণ আমি মনে করি যে যদি আপনার হৃদয়ে আপনি যদি চান, যে জিনিসটা মনে প্রাণে চান, বলে না সে শাহরুখ খানের একটা ডায়লগ আছে, যে জিনিসটি আপনি মনে প্রাণে চাইবেন সেটাকে পাওয়ানোর জন্য সমগ্র ইউনিভার্স কিন্তু
আপনার সাথ দেবে, আপনার সাথ দেবে। আর আমাকে প্রতিনিয়ত দিয়েছে। শুধু হিম্মত ভাঙলে হবে না। আমি কেন আজকের লাইফটা আমি অন্যভাবে বলতে পারতাম, অন্যভাবে করতে পারতাম, কিন্তু দেখলাম যে না, বড় বড় জ্ঞান দিয়ে কি হবে? আমি যেগুলো জানি সেইগুলো বলে কি হবে? যেগুলো কোথা থেকে জেনেছি, কোথা থেকে শিখেছি। এক কাজ করা যাক, আজকের লাইফটা একটু অন্যরকম হোক। আমি আমার লাইফের সঙ্গে রিলেটেড কিছু কথাবার্তা বলি, যেগুলো আমি সফর করেছি, যেগুলো আমি ভোগ করেছি। হতে পারে অনেকের লাইফ ভালো লাগতে পারে, আবার অনেকের লাইফ খারাপ লাগতে পারে। ইট ইজ ট্রু। অনেকে ভাবতে চাই আর আমার বাবার তো অনেক আছে, আমার বাবার তো অনেক আছে। সুজয়, তোমার কপালটা খারাপ, তোমার বাবার কিছু ছিল না, তাই তুমি অবকষ্ট দুঃখ পেয়েছো। তা আমার বাবার আছে, অনেক আছে। একটা কথা বলো তাদেরকে, কুবেরের ধনও খালি হয়ে যায়। কুবেরের ধনও খালি হয়ে যায়। আপনার বাবার আছে তো আপনার কি? আপনার বাবার এই জন্য আছে, তার বাবার ছিল। নাহলে আপনার বাবার নিজে অ্যাবিলিটি, ক্যাপাসিটি বানিয়ে, নিজের হিম্মত বানিয়ে তৈরি করেছে। আপনার কর্তব্য সেটা 10 গুণ করার, নয় সেটাকে বেছে বেছে বা নষ্ট করার কোনো অধিকার, আপনার রাইট আপনার নেই। আপনি যদি বাবার বেটা হন, তাহলে আপনার উচিত, আপনি যদি বাবার সন্তান হন, সে ছেলেই হন আর মেয়েই হন, আপনার উচিত সেটাকে 10 গুণ করা। আমাদের দিমাগকে যদি আমরা বলি যে আমরা মাসে কি করে 5,000 টাকা কামাবো, তো দিমাগ রাস্তা দেখাবে। পৃথিবীর এমন কোনো এখনো পর্যন্ত বিজ্ঞান জিনিস আবিষ্কার করতে পারেনি যে আমাদের এই মস্তিষ্ক থেকে তেজ। আপনি যদি দিমাগকে বলেন ভাই 50,000 টাকা কি করে ইনকাম করতে হবে, দিমাগ 50,000 টাকা ইনকাম করার কথা বলবে। সব থেকে বড় কথা, আমরা আমরা এত বড় চিন্তা করতে পারি না, এটা সব থেকে বড় কথা। আর যেদিন আপনি বড় চিন্তা করতে পারবেন, বড় চিন্তা করতে শিখবেন, সেদিন আপনার জীবনে বড় কিছু হবে। বিগ থিঙ্কিং। আমাদের উচিত বড় কিছু চিন্তা করা, বড় কিছু ভাবা। আমরা বড় কিছু ভাবতে পারি না, কেউ চিন্তাই করতে পারি না। বড় কিছু আমরা চিন্তাই করতে পারি না। আপনারা কোনো হোপোনোপোনো টেকনিক্স নাম শুনেছেন? আমিও শুনতাম না, জানতামও না। কিন্তু যখন আমি ট্রেনিং নিয়েছি, যখন আমি শিখেছি, তখন আমি জানতে পেরেছি আজকালকার বর্তমান সমাজের মানুষ মেডিসিনের উপর চলে। পায়ে ব্যথা, মেডিসিন; মাথা ব্যথা, মেডিসিন; গলায় ব্যথা, মেডিসিন; জ্বর, মেডিসিন। তো আমরা মেডিসিনের উপর চলে। যা কিছু প্রবলেম হোক, পা থেকে মাথা পর্যন্ত, আমরা মেডিসিনের উপর ডিপেন্ড করি। কিন্তু আমরা জানি না যে আমাদের এই পা থেকে মাথা পর্যন্ত এই বডিটা এমনভাবে তৈরি করা আছে যে আপনার কোথাও যদি কেটে যায়, আপনি যদি ওষুধ নাও দেন, অটোমেটিকলি আবার ঠিক আগের মতো জায়গা নিয়ে নেয়, আস্তে 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 সেরে। এই বডির মধ্যে, হিউম্যান বডির মধ্যে এমন কোষ আছে যা স্বয়ংক্রিয়, অর্থাৎ নিজে নিজে কাজ করে। আপনাকে এটা ছাড়াতে হয় না, ক্ষতটা আবার কেটে যাওয়াটা আপনা আপনি কাজ করে। এই প্রক্রিয়াকে যদি আমরা আরো অ্যাক্টিভ করতে চাই, হোপোনোপো বলে একটা প্রক্রিয়া আছে, হিলিং প্রক্রিয়া, যে প্রক্রিয়ার সাহায্যে আপনি আপনার যে কোনো প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, আপনার কাছে বেশি টাকা নেই, আপনার টাকা দরকার, আপনার মাথা ব্যথা, আপনার পায়ে ব্যথা, আপনার কিডনির প্রবলেম, আপনার হার্টের প্রবলেম, আপনার মাথার প্রবলেম, আপনার প্রেসার লো, আপনার সুগার, আপনার ডায়াবেটিস। ডু ইউ নো হোপোনোপো, অ্যাবাউট হোপোনোপোনো? এই হোপোনোপোনো একটা টেকনিক যা আপনি চোখ টনটন করে মোবাইলে 5 মিনিটের বেশি দেখতে পান না। আই এম নট ডক্টর, আমি ডক্টর নই।
নয় আমি গুরুজি বা কোনো মেন্টর, কিন্তু আপনাদেরকে অবগত করতে চাই যে এই হোপোনোপো বলে একটা টেকনিক আছে, হিলিং বলে একটা টেকনিক আছে, ইএফটি বলে একটা টেকনিক আছে, ইমোশনাল ফ্রিডম টেকনিক, ভিজুয়ালাইজেশন বলে কোনো জিনিস আছে, মেডিটেশন বলে কোনো জিনিস আছে, প্রাণায়াম বলে কোনো জিনিস আছে, যেগুলো আপনি নিজে করে কাউরের সাহায্য ছাড়া সুখ, শান্তি, সমৃদ্ধি, হ্যাপিনেস কে নিজের মধ্যে ইনভাইট করতে পারেন এবং নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন এবং জীবনটাকে পূর্ণ উপলব্ধি করতে পারেন। আমরা হয়তো অনেকেই জানি না, আমরা হয়তো অনেকেই জানি না। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি কি জানতে চান হোপোনোপো টেকনিক কি? এই হোপোনোপোর সাহায্যে আপনি আপনার জীবনে অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটাতে পারেন। আপনার রিলেশনশিপ যদি অবনতি হয়, সেই রিলেশনশিপ কে উন্নতি করতে পারেন। তাই আমি আপনাদেরকে হোপোনোপোনো টেকনিক শেখাবো, হিলিং টেকনিক শেখাবো, ইএফটি টেকনিক শেখাবো, আর সব থেকে যেটা ফেভারিট আমার সাবজেক্ট হচ্ছে কৃতজ্ঞতা। যে কৃতজ্ঞতা এমন একটা সাবজেক্ট যার সবকিছুই হোপোনোপোনো, হিলিং, ইএফটি যা কিছু বলেন সবকিছুই কৃতজ্ঞতা সেশনের মধ্যে পড়ে। যে কৃতজ্ঞতা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়, আপনাকে নো বডি থেকে সামবডি বানায়, এতটাই পাওয়ারফুল। ডু ইউ ওয়ান্ট টু নো? আপনি কি জানতে চান? আপনি কি শিখতে চান? তার জন্য আপনাকে একটাই জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে লার্নিং অ্যাটিটিউড। আপনি হতে পারে আপনি অনেক বড় আমার থেকে, হতে পারে আপনার কাছে অনেক পয়সা আছে আমার থেকে, হতে পারে আপনি বড় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক, আপনার আন্ডারে 20, 30, 40, 50 জন লেবার কাজ করে। আমি সেই সমস্ত লেবারদের যারা আপনার আন্ডারে কাজ করে, যারা আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে আরো উন্নতির জায়গায় নিয়ে যায়, আমি সেই সমস্ত কর্মচারীদের ট্রেনিং দিয়ে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরো এক ধাপ উন্নতির পথে নিয়ে যাওয়ার রোড ম্যাপ আমি তৈরি করে দিই, এবং তৈরি করার ক্ষমতা আমার মধ্যে আছে। ছোটখাটো বিজনেস, আপনি যদি রাস্তা ধারে ফুচকাও বিক্রি করেন, চুরিমালা বিক্রি করেন, বই বিক্রি করেন, আর আপনার মনে হচ্ছে যে আমার ব্যবসাটা ঠিক মতো চলছে না, একবার যোগাযোগ করুন। আমি জ্যোতিষী নয়, আবারও বলছি, আই এম নট মেন্টর, আই এম নট জ্যোতিষী, I am a motivational speaker, public speaker, life coach, and gratitude coach. আমি আপনাদেরকে হোপোনোপোনো, হিলিং অ্যান্ড ইএফটি টেকনিক অ্যান্ড গ্র্যাটিটিউড টেকনিক অ্যান্ড আরও যেগুলো জানি সেগুলো দিয়ে আপনাকে লাইফ ম্যাপ তৈরি করে দিতে পারি, রোড ম্যাপ তৈরি করে দিতে পারি, আপনার কর্মচারীদেরকে প্রশিক্ষণ দিতে পারি। বা যদি আপনি ব্যক্তিগত নিজেও কোনো ব্যবসা করেন, আর আপনি যদি চান যে আপনার ব্যবসার উন্নতি হোক, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আই এম অলওয়েজ উইথ ইউ। আর একটা কথা বলবো, অনেকে আছেন যারা মানসিক তনাবে ভুগছেন। মানসিক তনাব মানে মানসিক রোগ, যা কাউকে বলতে পারেন না। চিন্তা হচ্ছে চিতার সমান হয় বন্ধুরা, চিন্তা চিতার সমান হয়। আপনি যাই ওষুধ খান না কেন, যাই কিছু করুন না কেন, আপনার ঠিক হবে না। দাদা কেমন আছো? আই এম ডুইং গ্রেট নাও মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার সিস্টার, আমি খুব ভালো আছি। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি তুমিও খুব ভালো আছো। ভালো থাকারই কথা। ঘুরে এসছো অনেক জায়গা থেকে, এনার্জি থাকা দরকার, নিজের মধ্যে এক্সাইটেডমেন্ট থাকা দরকার। সো আপনারা কি জানতে চান? আপনাদের কি মনে হয় কখনো যে না সত্যি, যেটা আমার মনে হয়েছিল, যে কেউ যদি আমাকে কোচ করতো, কেউ যদি, আপনারা এমন একজনকে দেখেছেন যারা অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে, রূপো জিতেছে, ব্রোঞ্জ জিতেছে, গোল্ড জিতেছে, তাদের কোনো কোচ নেই, বিনা কোচে জিতেছে? কাউকে দেখেছেন? না।
আমিও জীবনে কিছু করতে পারছিলাম না যখন আমার কোচ ছিল না, যখন আমার মেন্টর ছিল না। কিন্তু যখন আমি মনে প্রাণে মেন্টর তৈরি করে নিলাম আর তাকে অনুসরণ করতে লাগলাম, তার কথা মতো চলতে লাগলাম, তখন আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল কৃতজ্ঞতার আঙিনায় এসে। সো বন্ধুরা, আমি আপনাদের বলতে চাই, যদি কেউ উপলব্ধি করেন, যদি ইউ হ্যাভ নিড এ মেন্টর, আপনাদের যদি কোনো মেন্টর থাকে, প্রয়োজন থাকে, যদি আপনি মনে করেন যে আমার একটা মেন্টর প্রয়োজন, আমার একজন পার্সোনাল কোচ প্রয়োজন, আমার একজন লাইফ কোচ প্রয়োজন, আপনি বড় একটা কোচের কাছে যাবেন, তার কাছে হয়তো অনেক একটা ডিমান্ড করতে পারে। আই হ্যাভ নো ডিমান্ড, আই হ্যাভ নো ডিমান্ড, কোনো ডিমান্ড নেই আমার। নাই এরকম চার্জ আছে, ভাই 1 ঘন্টা তোমাকে কাউন্সিলিং করবো, 1 ঘন্টার জন্য 1000 টাকা দিতে হবে, এমনও কোনো চার্জ নেই। ফ্রিতে জ্ঞান কেউ পছন্দ করে না, ফ্রিতে জ্ঞান কেউ পছন্দ করে না। আর ফ্রিতে যে জ্ঞান বাটা হয় সেগুলো কেউ নেয়ও না। ফ্রিতে খাবার জরুর মানুষ নেয়, ফ্রিতে ফ্রিতে যদি আলকাতরাও দেওয়া হয়, আলকাতরাও মানুষ নিয়ে আসবে, আলকাতরাও নিয়ে আসবে। যদি বাড়িতে কোনো প্রয়োজনও না থাকে আলকাতরা, তবু নিয়ে আসবে ফ্রিতে দিলে। কিন্তু ফ্রিতে জ্ঞান কেউ নেয় না। এইটাই আমরা সব থেকে আমাদের মধ্যে কমজোর। কারণ আমরা সবাই ভাবি যে আই এম এ জ্ঞানী, আই এম এ জ্ঞানী, ও কি জ্ঞান দেবে, ও কি জানে, ও কি জানে। তবে তোমাদের মধ্যে কোথাও কোথাও না ভুল আছে। আমি বারবার বলি যে ইফ ইউ ওয়ান্ট টু প্লেস অফ মাইন্ড, দ্যাটস ইউর ওন ফল্ট, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। যদি তুমি কাউরের হৃদয়ে জায়গা পেতে চাও, কাউরের মনে জায়গা পেতে চাও, তো সবসময় নিজের দোষ দেখো ইয়ার, অপরের দোষ নয়। কারণ আমরা যখন একটি আঙুল অন্য কারোর উপর তাক করে দিই, তখন বাকি 4টে আঙুল আমার নিজের দিকে আসে, রাইট অর নট? তো আমি লাস্ট একটা ক্লিয়ারলি কথা বলতে চাই, যদি কাউরের মনে হয় আমার লাইফ কোচের দরকার নেই, আমার দাদা তোমার কথা শুনতে ভালো লাগে কিন্তু আমার পার্সোনাল কোচের কোনো দরকার নেই, তাহলে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে, আমার ইনস্টাগ্রামে ভরকে ভিডিও পড়ে আছে, সেগুলো তোমরা দেখতে পারো এবং লাইফে অনেক কিছু শিখতে পারবে। কিন্তু আমি বলবো যে আজ আমি এখানে এসেছি বিনা মেন্টরে নয়, মেন্টর নিয়ে। তোমরা যদি আর এক পা আগাতে চাও, তোমাদের অবশ্যই তোমাদের মেন্টরের প্রয়োজন। ইউ হ্যাভ টু মাস্ট নিড এ মেন্টর, অবশ্যই প্রয়োজন মেন্টর। যদি তুমি মেন্টর হিসাবে, কোচ হিসাবে অন্য কাউকে পেয়ে যাও তো খুব ভালো। আর যদি তোমার মনে হয়, এখনো ফিল করো যে না আমি ব্যবসা করছি, ছোটখাটো ব্যবসাদার, আমি আমি মুনাফা বাড়াতে চাই, আমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে চাই, আমি ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নতি করতে চাই, আমি আজকে একটা আছে আমি 10টা স্টল খুলতে চাই, তাহলে তোমার মেন্টরের প্রয়োজন, তোমার কোচের প্রয়োজন। কারণ তুমি অতটুকুই জানো যত তুমি জানো, তার আগে তোমাকে যেতে গেলে তুমি যেটা জানো না সেটা তোমাকে জানতে হবে। আর পার্সোনাল লাইফে যদি কোনো কারণে প্রবলেম থাকে, সেখান থেকে রেহাই পাওয়ার জন্য, উদ্ধার পাওয়ার জন্য, বার হওয়ার জন্য এবং শান্তি, একটা মানসিক একটা হ্যাপিনেস লাইফ কাটানোর জন্য যদি তোমার মনে হয় যে আমার একটা লাইফ কোচের দরকার, ইউ ক্যান, আপনি পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে। আই এম অলওয়েজ উইথ ইউ, আই এম অলওয়েজ উইথ ইউ। সো আমি কি কি শেখাবো সেটা বলেই দিলাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে হোপোনোপো, হিলিং, ইএফটি টেকনিক, গ্র্যাটিটিউড টেকনিক, এছাড়া আরও যে সমস্ত টেকনিক আছে সেই সমস্ত টেকনিক আমি তাদেরকে শেখাবো। 1-to-1 পার্সোনাল কোচিং আমি দেওয়ার জন্য তৈরি, 1-to-1। তবে হ্যাঁ, আই এম এ বিজি পার্সন, আমিও একটা কর্মজীবনে ব্যস্ত, সেখান থেকে সময় বার করে প্রাইভেট যদি আমি আপনাকে সময় দিই, তবে অবশ্যই সেই সময়ের ভ্যালু আপনাকে দিতে হবে। কোনো ডিমান্ড নেই, শুধু একদিন নয়। যদি আপনি আমার কাছ থেকে পুরো বছরের কোচিং নিতে চান,
ফর লাইফ, মানে সারা জীবন কোচিং নিতে চান, আই এম এগ্রি, আই এম রেডি ফর দ্যাট। কিন্তু আমি যে সময় আপনাকে দেব, 1 by 1 কোচিং এর ক্ষেত্রে বলছি, আমি যে সময় আপনাকে দেব সেই সময়ের ভ্যালু কিন্তু আপনাকে দিতে হবে। আই হ্যাভ নো ডিমান্ড, আমার কোনো ডিমান্ড নেই। ইট ইজ ইউর ওন ম্যাটার, সম্পূর্ণ আপনার ব্যাপার। ওকে? আর আপনারা ভাবতে পারেন যে দাদা এটা সমাজ সেবা নয় নয় কি? অবশ্যই আপনারা যদি খুশি হয়ে বলে না গুরু দক্ষিণা, 2 টাকা 5 টাকাও কেউ দেয় কাউকে, সেটাও বলে গুরু দক্ষিণা। আর সেই পয়সা আমার দরকার নেই। আপনারা জানেন যে আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করি। আমি সেই সমস্ত রাস্তার অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিই। আমি সেই সমস্ত বস্তিতে গিয়ে, আমি যে সমস্ত ছোটবেলাতে যে প্যান্ট জামা পরতে পারিনি, পুরনো জামা কাপড় পরেছিলাম, তবু পরেছিলাম। অনেক মানুষের দেখি ছেলেমেয়েরা আছে 8-9 বছর বয়স হয়ে গেছে, মেয়েদেরও গায়ে কাপড় নেই। সেই সমস্ত ছেলে মেয়েদেরকে, সেই সমস্ত বৃদ্ধ মানুষদেরকে, সেই সমস্ত বস্তিতে বা গরিব এলাকাতে গিয়ে আমি সেই সমস্ত মানুষদেরকে বিভিন্ন রকম জামা কাপড় আমি তাদেরকে ডিস্ট্রিবিউট করি। তো আমি যদি আউট অফ সোর্স ইনকাম কামাই কোথা থেকে, সেই টাকাটা আমি আমার নিজের পকেটে ঢোকাই না। যদি কখনো আপনারা 1 by 1 কোচিং নেন, যখন আমি কোনো সেমিনার করি, সেখান থেকে যদি কোনো অর্থ আসে, কোনো কোম্পানিকে আমি যখন কোচিং দিই, কোনো কোম্পানির কর্মচারীদের, এমপ্লয়ীদের যখন আমরা কোনো কোচিং দিই, সেখান থেকে যদি কোনো মুনাফা আসে, সেই মুনাফার পয়সা আমি ফুড, ফল, খাবার কোনো কিছু নিয়ে আমি সেই সমস্ত জায়গায় পৌঁছে যাই যাদেরকে দরকার। কারোর হাতে বই, কারোর হাতে স্লেট, কোথাও গাছ বৃক্ষরোপণ করে দিই। আপনারা জানেন হয়তো, বা অনেকে জানে না, যে আমার একটা অ্যাম্বিশন আছে, আমার একটা মিশন আছে। 1 লক্ষ গাছ আমি বসিয়ে যেতে চাই পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার আগে, অর্থাৎ আমি মরে যাওয়ার আগে 1 লক্ষ গাছ বসিয়ে দিতে চাই। অলরেডি 2000 গাছ আমি বসাতে পেরেছি, এখনো অনেক গাছ বাকি আছে, অনেক কাজ করতে হবে। তো আই হোপ আপনারা যদি আমার সাথে থাকেন, আমরা একটা টিম বিল্ড করতে পারি, যে টিম আমরা একে অপরের উপর পরিপূরক হবো। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, এবং আমাদের একটাই মিশন হবে, নিজের লাইফে আগিয়ে যাওয়া, নিজের ডেস্টিনেশনকে ক্লিয়ার করা, নিজের গোলকে অ্যাচিভ করা, নিজের বাবা মার মুখে হাসি ফোটানো, নিজের স্বপ্নকে বাস্তবিত করা, তার সাথে সমাজের প্রত্যেকটা অবহেলিত, নিপীড়িত এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। এর থেকে বড় সুখ, বড় শান্তি, বড় আশীর্বাদ আর কোথাও খুঁজে পাবেন না, যেটা আমি করি। তাই আমি আগে পার্সোনাল কোচিং বা 1 to 1 কোচিং কখনো দিতাম না, এখন আমি শুরু করেছি। আপনারা যদি আমার কাছ থেকে 1 to 1 কোচিং নিতে চান, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমার কোনো ডিমান্ড নেই, আপনি যে হিসা আপনি দেবেন সেটা অবশ্যই গরিব মানুষদের কোনো সাহায্যে সেই ক্ষেত্রে ব্যয় হবে। সো বন্ধুরা, আপনাদেরকে বললাম, ডেস্টিনেশন তৈরি করুন, যে লাইফে গোল তৈরি করুন, যে লাইফে একটা মেন্টর খুঁজুন, আপনাদের লাইফে একটা পৌঁছানোর জন্য, আপনাদের স্বপ্নকে বাস্তবিত করার জন্য এমন কাউকে খুঁজুন যে আপনাকে অনুপ্রেরণা দেবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আই হোপ ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, ইনস্টাগ্রাম থেকে দেখেন, অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। শেয়ার করতে কোনো পয়সা লাগে না, কিন্তু আপনার একটি শেয়ার হতে পারে অন্য একটা মানুষকে অনুপ্রাণিত করতে পারে, হতে পারে অন্য একটা মানুষকে যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, যার জীবনে সত্যি এটা হোপ দরকার, যার জীবনে আশা দরকার, ভরসা দরকার, একটু অক্সিজেন দরকার, একটু আলো দরকার, সে হতে পারে আমার সন্ধান পেয়ে, আমার হাত ধরে সে জীবনে সঠিক পথ হয়তো খুঁজে পেতে পারে, এবং সমাজের মানুষ হয়ে আরো হাজার মানুষকে সাহায্য করতে পারে, হাজার মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর এটাই আমার অ্যাম্বিশন, এটাই আমার গোল। আর এই গোল নিয়ে কাজ করছি, মানুষ তৈরি করার গোল। নিজে মানুষ হব, অন্যকে মানুষ তৈরি করব, সকলে সংঘবদ্ধ হয়ে একটা সমাজ বদলাবো আর সমাজ করব, যে সমাজে কোনো মানুষ নিপীড়িত হবে না, অবহেলিত হবে না, ভুকা না খেয়ে মরবে না। সকলে আমরা সকলের তরে।
সুখ সুখ করে কাঁদিস না আর, যতই কাঁদিবি ততই ভাবিবি, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিবর্ত রহিতে, আসে নাই কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। উই আর ডিপেন্ডেন্ট অফ ইচ আদার মাই দোস্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। যদি এখন আমাকে সাপোর্ট না করে থাকো, এখন যদি ফলো না করে থাকো, ফলো বাটন দাবিয়ে দাও। কারণ এমন ভিডিও তুমি ফলো করবে না, কোন ভিডিও ফলো করবে, কাকে ফলো করবে তুমি? যারা সোশ্যাল মিডিয়াতে আরো যত সব রিল আছে, যাদের মধ্যে, যাদের এই সমস্ত ভিডিওর মধ্যে কোনো কিছু শেখার নেই, শুধু এমবি খরচ হবে আর টাইম ওয়েস্ট হবে, তাদের ফলো করছো। কোথাও না কোথাও ইউ আর রং, তুমি ভুল আছো। আর এখন যদি না বোঝো, সেটা 10 বছর পরে বুঝবে। সময় থাকতে থাকতে যদি সময়কে মূল্য না দাও, তাহলে সময় যেদিন তোমাকে বুঝিয়ে দেবে, সেদিন খুব ম্যাঙ্গা পড়বে। কিন্তু বলে রাখলাম, এখনো বলছি, সময় আর টাইম অ্যান্ড টিট ওয়েট ফর নান। সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, মাই ডিয়ার ফ্রেন্ড। তাই সময় থাকতে বদলাও। সময় যদি তোমাকে বদলে দেয় না, সেটা খুব ম্যাঙ্গা পড়বে, খুব ম্যাঙ্গা পড়বে। সো থ্যাংক ইউ সো মাচ। আই হোপ এমন ভিডিও তোমরা শেয়ার করবে, সাপোর্ট করবে। আর অবশ্যই এই সাপোর্ট, পেয়ার, ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে প্রত্যেককে দেহে দিলছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো যার মনে হবে যে হ্যাঁ, আমার লাইফ কোচের দরকার, আমার গাইডের দরকার, আমার 1 by 1 পার্সোনাল কোচের দরকার, আমি যে মানসিক তানাবে ভুগছি সেই মানসিক তানাব থেকে বার হতে চাই, অবশ্যই নির্দ্বিধায় বিনা সংকোচে আমাকে টেক্সট করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো, আমাকে মেসেজ করতে পারো। আর আপনার সমস্ত প্রাইভেসি, আই হোপ, নয়, আই গ্রান্ট ইউ, সমস্ত প্রাইভেসি সম্পূর্ণ সিকিউর থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।